এই 5টা মেয়ে দেখলাম, 5টা মেয়ে বিয়ে ঠিক হইলো, অথচ আমি একটা দিনও কারো লাগে বাসর করালাম না। আমার কি কবলে বাসরও নাই? গোরখ সাহেব শুনেন, ওরে যত দোয়াই করো, আমি যেহেতু কইছি তার মানে ওর বউ যতবারই বিয়ে করবে তত মরবো। আরে বুঝি ও তো নায়িকা। নায়িকা মানে? শোন, তুই আমার বিয়ে করস তাইলে আমি এই বর্দ উঠাই নিই। আমার কপালে মনে হয় বউ নাই। আল্লাহ, আমার কপালে মনে হয় বউ নাই গো। এই কাকা, এই যে খারাপ এই গন্না ধরবান করন নয় দান করবো না, তোমার হলো বউ মারা কপাল। তোমার কথা কথি এখন ডর করে, তোমার কথা কবু বাচ্চা দেখবো আমার বউ মরছে না। কাকা এই কথা কই না, আমার যেমনি একটা বিয়া করে দেন। আমার বউ সারা যে কি বানাতে আমি বুঝতেছি। কারে? আমারে। তোমারে? হ্যাঁ। তোমার কপালে বউ নাই শোনা। 5-5টা পাত্রী দেখাইছি তোমার। প্রথম পাত্রী দেখাইলাম, বিয়া ঠিক করার কথা হয়েছে, পুট করে মরে গেছে গা। তারপরে এটা দেখাইলাম, আলোচনা মাত্র চলতেছে, মরে গেল। 4 নাম্বার যেটা, 4 নাম্বার গায়ে হলুদে যা মরে গেল। 5 নাম্বার বিয়া সবকিছু সম্পূর্ণ, মনে করলাম এইবার মনে হয় তোমার কপালে বউ ঠিক আছে বোকা। কবুল তুমি কই হালে 3বার টুকটুক করে, ওই মায়েরা কবুল কবার যায় আটকে গেল, স্টক করলো। ভাবলাম যে অজ্ঞান হয়েছে, কিন্তু না, দেখি একটু পরে দম গেছে গা। আমার বিশ্বাস হইলো এসব কাজ যে তোমার কপালে বউ নাই, বউ নাই। কাকা এই 5টা মেয়ে দেখলাম, 5টা মেয়ে বিয়ে ঠিক হইলো, অথচ আমি একটা দিনও কারো লাগে বাসর করালাম না। আমার কি কপালে বাসরও নাই? বাজান সব কিছু আমি বুঝতেছি, কিন্তু সবচেয়ে বড় কথা বিধাতা তোমার কপালে বাসর কর লেখে নাই। বাজান মনে কষ্ট নিও না, তোমার কপালে বউ নাই, তোমার বউ বড় কপাল। কাকা আমি এদিকে জানি না, আমার যত টাকা লাগুক আমার এইবার আমার বিয়া দেওয়ার লাগবো, যেমনি হোক আমার বিয়া করে দেন লাগবো। তোমার ফোন দিল কারা? আরে ফোনটা আমার বিয়া করে দেন বোঝা নাকি। সবচেয়ে বড় কথা ওই যে পূর্ব বড় পাতি দেনের কথা ছিল তো, কোন থেকে ফোন দিছে এখন হলো ঘটনা। এই যখন একটা কথা কই, এই আমার সময় কম, এই যে বিয়ার কথা কইলা না, টিয়া পাড়াই দিবা কইলা, পাড়াই দিলে পারে যে মনটা নরম হয়ে গেল, এখন তোমার পাতি ধ্যান লাগবো। কিন্তু একটা কথা হলো যে বিয়া যে দেখবা যাবো, কোনো কথা কর আগে মেয়ে না খেলায় হরণ আয়োজনের কথা, এই সমস্ত কথা কবে নইলে যদি বউ মারা যায় তাহলে এরকম বলো তোমার ঠিক আছে। তাড়াতাড়ি করেন, হানি করেন, আমি 5 মিনিট পরে আমি রেডি। আও যে মেয়ে দেখবা গেছিলাম না ধরে নিগে ওটা বাদ, এখন তোমার দেখামো আমার নাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তরফদার সাহেব, এই হঠাৎ করে এখানে? আসতেই তো হবে, আপনাদের গ্রামে আমাদের বোন বিয়ে দিছি না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা ঠিক। ওই বোনের একটা মেয়ে আছে, ওই বাগনিকে দেখতে আসবে, তাই এই জন্য আপা খালি বারে বারে ফোন করতেছে, ভাই তুমি তাড়াতাড়ি চলে আসো। তাই আসলাম। ও আচ্ছা, ওই আপনার ভাগ্নির সুমাইয়া? জি জি জি। আচ্ছা, ও ছেলে কি করে? ছেলের সয় সম্পত্তি আছে অনেক, এবং তার পাশাপাশি ব্যবসাও করে। আর গেলে বিস্তারিত জানতে পারবো বোনের কাছ থেকে। ও আচ্ছা, ভালো। কয়েকদিন থাকবেন তো? না 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 না, রাত থাইকে সকালে চলে যাবো, কারণ আমার বাচ্চারা খেতে শস্যা বলুন লাগবে, কামলা নিচ্ছে অনেকগুলা, বুঝছেন? তাহলে আমি এখন যাই। আচ্ছা, তাহলে আমার তো শহরে কাজ আছে, নাস্তা করে আসি, রাতে একত্র কিন্তু চা খাবো। আচ্ছা, দেখা যাবে না, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুমাইয়া, সুমাইয়া, আরে ভাই আইছস? আইলাম। তুই কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো। এইটা রাখ। তা সুমাইয়ারা দেখতাছি না যে? আছে, ভিতরেই আছে। তাহলে ছেলেরা কখন আসবে? ও ঘটক সাহেব আমার ফোন দিছিল, ওনাদের আসতে একটু দেরি হইব। যা তুই আইছিস ভালো হয়েছে, এখন কিছু খায় নে, সব কিছু গোছাইতে হইব। চল। গড়ক সাহেব, আমি ভালো মতো করে দিতেছি, রাস্তায় কান্না দেওয়া হইলে কোন সামনে যাইতেছি, বিয়া যে করবো এটা দেন কন্যা, সমস্যা নাই, মেলা সূত্র আছে, খালি বলটা দেয়, খালি বলটা দেয়। এই আয় করুন নিজের সামনে চা খাবেন। মেসে আর বলো কোনো সমস্যা নাই, বাবার নাম ঠিকানা দিয়া যাও, মোবাইল নাম্বার দিয়া যাও, গড়ক তোমার বাড়িতে যাবো, পাত্র তোমার বাড়িতে যাবো, কোনো সমস্যা নাই। মেয়ে কি পছন্দ এটা? ও বুঝতে পারছি, আবারও যাইতেছস? হ্যাঁ, কোনো কাম হবো না, লাভ নাই। এটাও দেখবি যে ওই কেলা হয়ে গেছে। কার বিয়া কি সমাচার? আরে গড়ক সাহেব, এই মেয়ে যতবার বিয়া করবার যায় ততবারই বর্দ দেয়, ওর বর্দ দেয় দেখলে আমার বড়ি মরে। আল্লাহ রে, আমার কপালে বড়ি নাই। কি করো? শোনা শোনো,
এই তুমি আমার মায়ের বয়সী বুঝছো কি মেয়ের মতো মাথা হাতে দোয়া করে দেওয়ার লাগে জানি আর ভালো একটা বউ মিলাই দেয় আরে ও দোয়া করলে আর আবার মনে করেন যে যাওয়ার আগে আর নাকি বিয়ে করবার নিয়ে গেছি আমরা কেতেছি বেরোবার নিকে ঘটক সাহেব শুনেন, ওরে যত দোয়াই করো আমি যেহেতু কইছি তার মানে ওর বউ যতবারই বিয়ে করবে তত মরবো। আরে আরে একটা বিয়ে করবার নিয়ে যাই না আমরা বেরোবার কেতেছি উমার তাই গো তো আমি কিন্তু জানি, আমি সবই জানি বুঝছো। যা যা বউ মরবো, এইবারও মরবো। এই কথা কম কর রসে দেখি খালি ফালতু কথা কয় যোগাযোগ করো তোমার নাকি ভালো একটা পাত্র আছে সুপাত্র বুঝছো কি কোনো সমস্যা নাই এটা একটু বাড়িয়ে দিলিও আমার ভালো লাগে না, আপনি এইবারে আগে মামলা সামলান বুঝছেন। আপনার নামে 10টা মামলা হবো যদি এই মেয়ে মরে। আমি তো শিওর যে এই মেয়ে মরছে। এই যে দেখেন গড়ক সাহেব, ছেলেকেও দেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চা দেখছো কি একটা পছন্দ হয়েছে তাড়াতাড়ি শেষ করেন মাশাআল্লাহ 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 ছেলের পছন্দ হয়েছে হ্যাঁ আপনি বলেছে যে পাত্র নিয়ে আইছি ছেলের ধন সম্পদ টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই ছেলে যদি 5-6টা বিয়েও করে মনে করে যে বাদের অভাব না ছেলের উপরে কোনো সব দিকটা পাস ঠিক আছে, আমার বাগনির তো পছন্দ অপছন্দের একটা বিষয় আছে। মা তুমি একটু ভালো করে ছেলেটা দেখে নাও, বুঝে কি কও? তা তো ঠিকই। কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই কলি যুগ ছেলে মেয়েকে দেখবে মেয়ে ছেলেকে দেখবে এটা হলো আধুনিক যুগের মনে করেন যে একান্ত স্টাইল আর কি আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। মা তুমি একটু ভালো করে দেখে নাও। হ্যাঁ দেখে দেখে ছেলে মাশাআল্লাহ বেজায় সুন্দর দেখ মা আল্লাহ, আরে আরে কি হলো? কি হলো বুঝি সীমা বাকর কে একটু পানি নিয়ে বাচ্চা খবর খারাপ তো মারা বেশি দেরি করলে মাইল খানারি এই করেন মেয়ে আমার ছেলেরা দেখে সুন্দর তো শালায় ওই সেন্স নিয়ে হয়ে গেছে মেয়েরা পানি ঢালার ব্যবস্থা করেন আমরা একটু আসতেছি আমি ডাক্তার নেই ডাক্তার 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 নিয়েছি ডাক্তার ওই বাচ্চা বুঝি আই বসে 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 কি আল্লাহ, ও তো কি নিয়ে হইতেছে না হ্যাঁ আরে সাসি কি হইছে? শুনলাম আজকে কি শিমুরে পাত্রপক্ষ দেখবার হবো। তা কো পাত্র কো? দেখবার তো আইছিল আমার মাইয়া যখন পোলার দিকে তাকাইলো তো হয়তো মাইয়া এসে অজ্ঞান হয়ে গেল। হ্যাঁ বুঝি ও তো নাইকা নাইকা মানে এটা কি করতেছো ও মরে গেছে গা। এই তাই শিমু পাত্রর নাম কি ছিল গো? পাত্রর নাম আসলে তো দিহান। হ্যাঁ ওই দিহান ও লক্ষণ ছাড়া। আরে ও তো 5টা পাত্রী বানাই রাখলাছে। হ্যাঁ ও খালি সবারে দেখবার যায় আর দেখার সময় একজন মরে যায়, একজন গায়ে হলো 3 দিন মরে যায় আর একজন তো কবুল কয়া নিয়ে মরে গেছে গা। ওটা তো লক্ষণ ছিল। কি কইলা না এই সাগর বড়কে এই কামটা করলো। ই আল্লাহ ই আল্লাহ, এই শিবু কি হইলো রে মা? ই আল্লাহ কইলো তো মাদার কাছে আসলে 6টা বউ তোমার দেখবার নিয়ে যায় এটা কি আল্লাহ আমার কথা বলে কি ওই মরছে যাইছে তো? বড় লাইছে ও জানে ও নিশ্চিত কিছু জানে ও জাদু মন্ত্র জানে কালা জাদু জানে বাবাজি হ্যাঁ তোমার একটা কথা কই কি কিন্তু তোমার বদুয়ার কারণে তোমার প্রত্যেকটা বউ মারা যাচ্ছে ও তো মরে নাই তাহলে এক কাজ করো তোমার বদ মানে বিয়া করে ফেলাও তোমার বদ দৌড়ে আনি মনে ও জানি আমিও তো এইটাই কই। শোন তুই যদি আমার বিয়ে করস তাইলে আমি এই বর্দ উঠাই নি। সত্যি করে কর। নাই তোমাদের একটা বউ দরকার আরো মেয়ে তো দেখতে শুনতে খারাপ না 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 খারাপ না আর এখন গার্জেনও দরকার নাই হ্যাঁ। কারণ মনে করো লঙ্কর বার্তা যদি আবার এটাও মারা যায় হ্যাঁ। আমি সব দায়িত্ব পালন করবো আমি বাবা আমি চাচা আমি কটক মেয়ের বাবা এই যে তোমার হাতে তুলে দিলাম দুজনে মিলে সংসার করে খাইব এই যে যাই কিছু লাস্ট পর্যন্ত কিন্তু ছেলের বউ কিন্তু ঠিক করে ফেলাইছি